وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, আমি জমিনের বুকে আমার একজন খলিফা সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। আমি জমিনের বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা হলো প্রতিনিধি। আপনি যদি আপনার কোনো প্রতিনিধি কারোর কাছে পাঠান, তাহলে এই প্রতিনিধির কাজ কি? আপনি যা বলবেন তাই করবে, তাই না? আপনি যা বলবেন তাই করবে। তো পৃথিবীতে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। মানুষ হলো কি? আল্লাহর প্রতিনিধি। তা প্রতিনিধি কার কাজ করবে? যিনি প্রতিনিধিকে পাঠাইছে তার কাজ করবে, তাই না? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্তারক্তি করবে, এমন কিছু কি আপনি সৃষ্টি করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছু ঘটনা আলোচনা করেছেন খুব সংক্ষেপে। কোরআনের শুরুর দিকে ঘটনাগুলোর মূল কথাটা টাচ দিয়েছেন, পরবর্তী বিভিন্ন সূরা এগুলো আরও বিস্তারিত আলোচনা হয়েছে। তা আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছেন ততটুকু আলোচনা করে যাব। আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবার আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম যখন সব কিছুর নাম শিখে গেলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে দিলেন। দেওয়ার পরে ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো কেমন পারো এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতাদেরকে বললেন, এইগুলো কি বলো, নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাহিরেই আমাদের কোনো জ্ঞান নাই। তার মানে এগুলো আমরা কিছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি সব থেকে বেশি জ্ঞানী, আর আপনি হলেন মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ, আপনি হলেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। এবার আল্লাহ আদমের সামনে দিয়ে বললেন, আদম এইগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলেছিলাম না আসমান এবং জমিনের অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহর কাছে, যেটা প্রকাশ্য ওটার জ্ঞানও আমি আল্লাহর কাছে, যেটা গোপন ওটার জ্ঞানও আমি আল্লাহর কাছে। তোমরা নিষেধ করেছিলে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সাজদা করো। কে নির্দেশ দিলেন? আল্লাহ। ফাসাজাদু, সব ফেরেশতা সাজদা দিলেন। ইল্লা ইবলিস, সাজদা দিল না কে? ইবলিস। আবা, সে অবাধ্য হলো। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। কয়টা জিনিস বলেন? আবা, সে আল্লাহর নির্দেশের অবাধ্য হলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অহংকারকারীকে একদম পছন্দ করেন না।
ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর, নিশ্চয়ই যারা অহংকারী, যাদের ভিতর দাম্ভিকতা আছে, আল্লাহ তাদের টোটালি পছন্দ করেন না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন তুই অহংকার করলি, তুই এখান থেকে বের হয়ে যা। কি বললেন? তুই চিরদিনের জন্য বের হয়ে যাওয়া, কানা মিনাল কাফিরিন, ইবলিস চিরদিনের জন্য কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এবার আমি রব্বুল আলামিন আদমকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো, যা মনে চাই তাই খাও, যা মন চাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার ওই গাছটার কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এরপরে ইবলিস তাদেরকে ধোঁকা দিল। তাদেরকে ধোঁকা দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সেই গাছের ফল ভক্ষণ করলেন। এখানে তাফসীরের ভিতর অনেক কথা আছে, আমি সংক্ষেপে একটা বলে দিই। এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওই গাছটার কাছেও যাবে না। জান্নাতের ভিতরে ওই ধরনের আরও অনেকগুলো গাছ ছিল। আর ইবলিস বোঝালো আল্লাহ ওই গাছটার কাছে যাতে নিষেধ করছেন, ওই রকম অন্য গাছের কাছে তো যাইতে নিষেধ করেন নাই। অথবা বোঝালো আল্লাহ প্রথমে তোমাকে নিষেধ করেছিলেন, সেই নিষেধটা এখন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরও বলেছেন, ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা, আমি রব্বুল আলামিন আদমকে নির্দেশ দিয়েছিলাম, ওই মুহূর্তের জন্য আদম আমি আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এইটাই হলো সঠিক, যেহেতু আল্লাহ কোরআনের ভিতর বলছেন আদম ওই মুহূর্তের জন্য আমি আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এই জন্য মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। ইনসান শব্দের অর্থ হলো যে ভুলে যায়। ইনসান শব্দের অর্থ কি? যে ভুলে যায়। ইনসান ব্যাখ্যা করতে গেলে আরও অনেক সময় লাগবে, আমি ব্যাখ্যার ভিতরে যাব না, শুধু এতটুকু জেনে রাখেন, ইনসান মানে হলো কি? যে ভুলে যায়। এই জন্য ভুলে গিয়ে কোনো অপরাধ করলে ওইটা মাফ করে দেন কে? ভুলে গিয়ে কিছু করলে ওইটার জন্য গুনাহ হয় না। ওইটার জন্য কি হয় না? রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়া কি জায়েজ আছে? কিন্তু যদি কেউ ভুলে খাবার খায় তা রোজা ভাঙ্গে? রমজানে রোজা থেকে যদি কেউ ভুলে খাবার খায় রোজা ভাঙ্গে? রোজা ভাঙ্গে না। আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য সমস্ত নবীরা হলেন নিষ্পাপ। যতটুকু পদস্খলন হয়েছে সেটাও আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন তার গুনাহ থাকে নাকি? তবে নবীরা কি? নিষ্পাপ। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এবার জমিনে চলে যাও। জমিনে তোমার জন্য থাকার জায়গা আছে। যতদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন ওইখানে থাকতে বলবো ততদিন পর্যন্ত তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দুনিয়াতে আছে, ওই দুনিয়ায় চলে যাও। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কালেমা শিখেছিলেন। এই কালেমা দিয়ে এবার আদম আলাইহিস সালাম দোয়া করলেন। সেই কালেমাটা কি আল্লাহ এখানে বলেন নাই, কিন্তু সূরা আরাফে বলেছেন। সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এটা কার দোয়া? আদম আলাইহিস সালামের দোয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে শিখিয়েছিলেন। আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, কখনো তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে এইভাবে চাওয়া। সুবহানাল্লাহ, এইভাবে চাওয়া। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে আদম আলাইহিস সালামকে অপশন দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা দুইজন এই জান্নাত থেকে জমিনের বুকে চলে যাও।
فإما ترين من البشر أحدا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জমিনের বুকে চলে যাও। আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদের জন্য, আমি রব্বুল আলামিন জমিনের বুকে হিদায়েত পাঠাবো। কি পাঠাবো বলেন? আল্লাহ আদমকে বলেছিলেন জমিনে চলে যাও, আমি রব্বুল আলামিন জমিনের বুকে হিদায়েত পাঠাবো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠানোর সাথে সাথে 104খানা হিদায়েত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 104খানা হিদায়েত পাঠিয়েছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হিদায়েত হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ হিদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছিলেন জমিনে যাও, ওই জমিনে আমি আল্লাহ হিদায়েত পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হিদায়েত যে অনুসরণ করবে জমিনের বুকে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আদম তুমি চলে যাও, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ হিদায়েত পাঠাবো। এই হিদায়েত যে মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ হিদায়েত পাঠিয়েছেন। এই হিদায়েত যে মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ জান্নাত থেকে বেরোনোর সময় আদমকে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর এই হিদায়েতকে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই হিদায়েতকে মানবে না, অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। ওই হিদায়েত যারা মানবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবো, আর কোন দিন বের করব না। হুম ফিহা খালিদুন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এইখান থেকে শুরু করে 40 নম্বর আয়াত থেকে শুরু করে 123 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? বনি ইসরাইলকে নিয়ে। এবার আগে আমরা সংক্ষেপে একটু জেনে নিই বনি ইসরাইল কারা। বনি ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? 1 সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল, এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আগমন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 1 সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। কে? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শামূয়েল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী এসেছেন সব ইয়াকুব আলাইহিস সালামের বংশে এসেছেন। কার বংশে? এদের সবাইকে বলা হয় বনি ইসরাইল। এদের সবাইকে কি বলা হয়? বনি। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? ইউসুফ আলাইহিস সালাম আর তার 2 ভাই, মানে ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই, মোট কয় ভাই? 12 ভাই। এই 12 ভাইয়ের যত বংশধর এসেছে সকলকে বলা হয় বনি ইসরাইল। তাদের 12টা গোত্র। কয়টা গোত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বানি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা স্মরণ করো। তার মানে আমি রব্বুল আলামিন তোমাদের ভিতর অনেক নবী পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন অনেক রসুল পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে রাজত্ব দিয়েছি। এই নিয়ামতগুলো স্মরণ করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং আমার ওয়াদাগুলো পূর্ণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কাছে কি ওয়াদা ছিল? সব নবী রাসূল, বনি ইসরাইলের যত নবী রাসূল ছিল, প্রত্যেক নবী রাসূল যেই কিতাব নিয়ে এসেছেন সব কিতাবের ভিতরে ছিল যেই কিতাব আছে এইটা মানো, আর এরপরে আর একটা কিতাব আসবে, একজন রাসূল আসবে, তার নাম হলো আহমদ, আসার সাথেই তাকে মানবা। সুবহানাল্লাহ। যদি এই ওয়াদা পূরণ করে আমি রব্বুল আলামিন আখিরাতে জান্নাত দেব।
এই আয়াত যখন মদিনায় নাজিল হয়, মদিনার যত ইহুদি পণ্ডিত ছিল, তারা কিতাবের আলেম ছিল, সব কিতাবের ভিতরে রসুলের আগমনের সুসংবাদ ছিল। রসুল যখন মদিনায় গেলেন, আল্লাহ বলতেছেন, হে বনী ইসরাইল, নিয়ামতের কথা স্মরণ করো, তোমাদের সাথে একটা ওয়াদা করা হয়েছিল, এই ওয়াদা তোমরা মানো, আমি আল্লাহ ওয়াদা পূরণ করে তোমাদের জান্নাত দেব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? জান্নাত। আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, একমাত্র। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, আর সেই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তোমাদের কিতাবের সত্যায়ন করে। তার মানে সেই কোরআনের প্রতি ঈমান আনো, যেই কোরআন বলতেছে তাওরাত সঠিক ছিল, সেই কিতাব বলতেছে ইনজিলও কি ছিল? সঠিক ছিল। তোমাদের কিতাবের সত্যায়ন করে যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি, এইটার প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, তোমরা এই কোরআনের ব্যাপারে প্রথম অস্বীকারী হইও না। কি হইও না? প্রথম অস্বীকারী হইও না। তার মানে কি? তার মানে হলো তারা ছিল ইহুদি বড় বড় পণ্ডিত। তোমরা যদি অস্বীকার করো, তাহলে তোমাদের দেখে যত মানুষ অস্বীকার করবে, তোমাদের দেখে যত মানুষ তোমাদের ফলো করে, তোমাদের দেখে যত মানুষ অস্বীকার করবে, প্রত্যেকের গুনার বোঝা তোমাদের নেওয়া লাগবে। এই জন্য পৃথিবীর বুকে কেউ যদি একটা খারাপ কাজ চালু করে যায়, ওই খারাপ কাজ কিয়ামত পর্যন্ত যতদিন যত মানুষ করবে, এর একটা ভাগ যে চালু করছে তার পাওয়া লাগবে। একই রকমভাবে পৃথিবীতে কেউ যদি একটা ভালো কাজ চালু করে যায়, তাহলে যতদিন পর্যন্ত ওই মানুষ ভালো কাজ করবে, ওইটার সব সে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার খুব সামান্য স্বার্থে, দুনিয়ার খুব সামান্য স্বার্থে, সামান্য বিনিময়ে, সামান্য অর্থে তোমরা আল্লাহর আয়াতকে বিক্রি করে দিও না। তার মানে হলো ইহুদি পণ্ডিতরা চিন্তা করলো, আমরা যদি এবার কোরআনকে মেনে নিই তাহলে আমাদের নেতৃত্ব থাকে না, মুহাম্মদকে সব কিছু মেনে নিতে হয়। এই জন্য পৃথিবীর কোনো স্বার্থের কারণে, তোমাদের কোনো সুবিধার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করো না, কোরআনের ভুল ব্যাখ্যা করো না, কোরআনের আয়াতকে বিকৃত করে দিও না, দুনিয়ার স্বার্থের বিনিময়ে কোরআনের আয়াতকে বিক্রি করে দিও না, কোরআন অনুযায়ী বিচার করো, টাকা পেলে বিচার উল্টাই দিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, একমাত্র আমি আল্লাহকেই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার সত্যের সাথে মিথ্যাকে মিশায়ো না, মিথ্যার সাথে সত্যকে মিশায়ো না। এখন আমরা যত সংবাদ দেখি, বলেন কয়টা সত্য? সত্যের সাথে মিথ্যা মিশায়, এইটার সাথে ওইটা মিশায়, আওয়াজ, তাই না? আল্লাহ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না। নিজের সুবিধা মতো, নিজের মত মতো কোরআনের আয়াতকে ব্যাখ্যা করো না। কোরআনের অসংখ্য আয়াত আছে, একই আয়াত এক এক দল তার মতো করে অর্থ করে, বোঝাইতে পারি নাই। একই আয়াত জনগণ বোঝে, এত আয়াত দিয়ে বলতেছে, কিন্তু যে যে দল করে ও আয়াতটারে সেই দল অনুযায়ী টানে, সে দল একই আয়াত প্রত্যেকটা দল তার মতো করে অর্থ করে। আহা, তার মানে তোমার দলের কাছে কোরআনের আয়াত বিকাই দিও না, তোমার মতের কাছে কোরআনের আয়াত বিকাই দিও না, যা আল্লাহ বলেছেন সেইটা বলো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিছু সত্য কিছু মিথ্যার সাথে মিলাই দিও না, তোমার সুবিধা যেটা হয় ওইটা বলো, যেটা সুবিধা হয় না ওইটা গোপন করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যেটা তোমার বিরুদ্ধে যায় জেনে শুনে তুমি ওইটারে গোপন করে দিও না। যে আয়াত বিরুদ্ধে চলে যায় ওইটা চুপ মেরে যায়, ওইটা কি করে যায়? গোপন করে যায়। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে প্রশ্ন হলো, নামাজ প্রতিষ্ঠা করো, এর ভিতরে রুকু বলা হয়ে গেছে, আবার আল্লাহ কেন রুকুর কথা বললেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন,
কারণ রসুলের পূর্বে যত নবী ছিল, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওমের নামাজ ছিল, কিন্তু সেই নামাজে রুকু ছিল না। কি ছিল না বলেন? ওরাও নামাজ পড়তো কিন্তু রুকু। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে আগের নামাজ না, আমি আল্লাহ কোরআনে যে নামাজের কথা বলছি ওই নামাজ পড়ো। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। এই আয়াতে আমাদের বক্তাদের সাইটে দিয়েছেন আল্লাহ একদম। আহা, আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদের বেলায় সেটা ভুলে যাও। তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেদের বেলায় ভুলে যাও। তোমরা মানুষকে ভালো পথে চলতে বলো আর নিজেদের বেলায় ভুলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে কিছু মানুষের আমি কাশি দিয়ে জিহ্বা কাটতে দেখেছি। জিবরিলকে বললাম, জিবরিল এরা কারা? জিবরিল আমাকে বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, নিজেরা আমল করতো না। আখেরাতে অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে, অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে, অনেক বক্তা জাহান্নামে চলে যাবে। এরপরে জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এই কি হলো তোমরা জাহান্নামে কেন? তোমরা যা বলতে তাই শুনে তো আমরা জান্নাতে। বুঝাইতে পারি নাই? তোমরা যা বলতে ওইটা আমল করেই তো আমরা জান্নাতে, তোমরা বলে এখন জাহান্নামের ভিতরে কেন? আহা, তখন ওরা তখন বলবে, তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমরা মানি নাই। এই আয়াত পড়লে প্রথমে ভয় পেতাম, তাহলে আলোচনা করা বাদ দিতে হবে। আলোচনা করা খুবই ভয় পেতাম। লিমা তাকুলুনা মাজা তাফআলুন, এই আয়াত পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল, মানুষকে কথা বলবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন যেটা মানো না সেটা বলো কেন? তার মানে তাফসিরের ভিতরে বলতেছেন না দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহ এইটা বলেন নাই যেটা মানো না সেইটা বলো কেন, আল্লাহ ওইটা বলেন নাই, বরং আল্লাহ বলতেছেন যেটা বলো ওইটা নিজে মানো না কেন। তার মানে হলো যেটা বলবা ওইটা যাকে বলতেছো তার জন্য না, আগে নিজের জন্য। আগে যে আয়াতগুলো বলা হবে, এই আয়াতগুলো আপনার উপরে যতটুকু আমার উপরেও ততটুকু, আমার উপরে এই বিধান আপনার জন্য যতটুকু আমার জন্য। এই জন্য আমার গায়ে লাগলে ওটা বলতে হবে, আমার গায়ে লাগলে ওটা কি বলতে হবে, এবং আমার নিজেও ওইটার থেকে নসিহাত গ্রহণ করে আমল করতে হবে। ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আল্লাহ বলতেছেন তোমরা কিতাব তেলাওয়াত করো তারপরেও কি বোঝো না? মানুষরে বলো নিজে আমল করো না কেন? একটা আয়াত বলে শেষ করে দেবো, যেহেতু এই জায়গায় একটা বিষয় শেষ হচ্ছে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। বানি ইসরাইল বলতো আমাদের ভিতরে বড় বড় নবী এসেছে, রসুল এসেছে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, তারা বলতো আমাদের ভিতরে বড় বড় লিডার আছে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মক্কার কাফের মুশরিকরা এটা বলতো, যেমন আবুল হাবকে একজন বলতেছে তুমি সারাদিন মুহাম্মাদের পিছনে লেগে থাকো, মুহাম্মাদের দিন যদি সত্যি হয়, কোরআন যদি সত্যি হয়, আখেরাতে তুমি ধরা খেয়ে যাবা। আবুল আহাব বলতেছে কখনোই না, যদি মুহাম্মদ সত্যিও হয়, যদি কোরআন সত্যিও হয়, আখেরাতে যদি আমি অপরাধীও হয়, আমার এত বেশি পরিমাণ সম্পদ আছে, আল্লাহকে ঘুষ দিয়ে আমি জান্নাতে চলে যাব। কি বলতে বলেন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলতেছেন সেই দিনকে ভয় করো যেই দিন একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, পিতা সন্তানের কাজে আসবে না, সন্তান পিতার কাজে আসবে না, কর্মীর জন্য নেতা কোনোদিন কাজে আসবে না, প্রজার জন্য কোনোদিন প্রধানমন্ত্রী কাজে আসবে না, একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ,
আজকে হ্যালো বললে ছেড়ে দেয়, ওই দিন কোনো হ্যালো কাজ হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। ওই দিন কোনো ঘুষ নেওয়া হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, কোনো সম্পদ নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন। জাহান্নামীদের ওই দিন সাহায্য করার মতো কেউ থাকবে না।